সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রতন ইলেকট্রিক সেন্টার থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম ও আন্তরিক অভিনন্দন। আমরা আজকে একটা মোটর দেখব যে মোটরটা কি সমস্যা, যার কারণে আমাদের কাছে নিয়ে আসছে। আমরা মোটরটা খুলে দেখব সমস্যাটা কি, তারপরে আমরা বলতে থাকবো ইনশাল্লাহ। প্রথমে আমরা দেখব দেখি ক্যাপাসিটার কানেকশনটা খুলে দেখব যে এখানে কোনো সমস্যা কিনা। আমরা ক্যাপাসিটার কভারটা খুললাম, খোলার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটু কালো কালো ভাব দেখা যাচ্ছে। দেখা যাক, কিন্তু ভালো বটে মনে হচ্ছে, কিন্তু এখনো পুরো বলতে পারছি না। যাক, দেখা যাক, দেখি। দুঃখিত, আসলে মোটরটা পুড়েই গেছে। কেন পুড়ছে বা কি আসল বিষয়, কি কারণে মোটরটা পুড়ে, আমরা তা নিয়ে একটু আলোচনা করব। আমরা পরিপূর্ণভাবে আগে মোটরটাকে খুলে নেই। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের এখানে 4টা পুল, 2 পুল স্টার্টিং, 2টা পুল রানিং 2 পুল, স্টার্টিং 2 পুল, 4 পুল। তাহলে 4 পুলের একটা মোটর। এখন দেখা যাচ্ছে যে এই যে এখানে দেখা যাচ্ছে যে কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। এখান দিয়ে এখন আমরা দেখি নাই। হ্যাঁ, তাহলে আগে আমরা সুতাগুলা কেটে নিব। কিন্তু মোটরটা কয়েল বাঁধা ছিল, এটা কোম্পানির মোটর না। হ্যাঁ, এই পাশেও দেখতেছি আমরা সেম, আমাদের একটা রানিং কয়েল পুড়ে গেছে। এই রানিং কয়েল, স্টার্টিং কয়েল 2টা এবং রানিং কয়েল একটা আমাদের এখনো ভালো আছে। সুতরাং এই মোটরটা কিন্তু রিপেয়ারিং করলে হয়ে যাবে। তাহলে আমরা দেখব আলাদা করে মোটরটা। আমরা মিটারের মাধ্যমে অনেকে সিরিজ লাইন দিয়েও দেখতে পারবেন। আমরা মিটারের মাধ্যমেও দেখব যে বাকি কয়েলগুলো আমাদের অন্য কোথাও শক হয়েছে কিনা, অথবা অন্য কোনো সমস্যা আছে কিনা। যদি সম্পূর্ণভাবে কয়েল বাদাই করি তাহলে ভালো, আর যদি আমরা এটাকে রিপেয়ারিং করি তাও হয়ে যাবে। রিপেয়ারিং করলেও হয়ে যাবে এই মোটরটা। তাহলে আমরা এই মোটরটাকে নিয়ে কিভাবে রিপেয়ারিং করলে মোটরটা হয়ে যাবে, বা এই মোটরটা রিপেয়ারিং করলে টিকবে কিনা, চলবে কিনা, ওই নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আমরা পরবর্তীতে আপনাদেরকে এটা নিয়ে দেখাবো। এই সেম মোটরটা দিয়েই আপনাকে দেখাবো যে কীভাবে রিপেয়ারিং করা হয় এবং এই মোটরটা কীভাবে রিপেয়ারিং করলে মোটরটা চলে। আমরা মিটার দিয়ে আরপিএম, এম্পিয়ার এগুলো চেক করে দেবো। আপনাদের পানি উঠে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই মোটরটা রিপেয়ারিং করছি, তারপরে চলতেছে। এখন আমরা এই পর্যন্তই আজকে আমাদের ভিডিওটি শেষ করলাম, সমাপ্তি করলাম। আমাদের পরবর্তী ভিডিও, আমাদের চ্যানেলটি রতন ইলেকট্রিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তীতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে আসে।
এবং দেখতে পারবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো। এ নিয়ে ভালো থাকবেন, ধন্যবাদ।